হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এর ডায়োমার্টিন 2024 সালের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের সেট 5-এর অঙ্কগুলি করাবো। দেখো, প্রথমে প্রশ্নটি আছে, দেখো 0.08-এর বর্গের মান হবে, এটিকে বর্গ করতে হবে। তাহলে দেখো, এটির বর্গ করতে বলেছে, তাহলে এটির হোল স্কোয়ার হবে। এখন হোল স্কোয়ার হলে কি হবে, 0. যেহেতু বর্গ করছি তাহলে 0 দুটো হবে, আর 8-এর হোল স্কোয়ার হয়ে যাবে 64। যেহেতু দুটোর আগে দশমিক আছে, বর্গ করলে 4 ঘরের আগে দশমিক হয়ে যাবে, তাহলে এটি হবে তোমাদের আনসার অপশান বি। 2 নম্বর প্রশ্নটি দেখো, 2 নম্বর প্রশ্নটি বলেছে 1.299782 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাটিকে লিখে নেব আগে। এটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, মানে দেখো 3 দশমিক স্থান পর্যন্ত মানে এই ঘরটি পর্যন্ত হচ্ছে। তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, এর পরের সংখ্যাটি কত আছে দেখতে হবে। এর পরের অঙ্কটি আছে কত, 7। 7 জানি আমরা 5-এর থেকে বড়, এবং যদি সেটি 5-এর থেকে বড় হয় তাহলে আগের সংখ্যাটির সাথে 1 যোগ করতে হয়। তাহলে এই 9টা হয়ে যাবে আমাদের সেক্ষেত্রে 10। 0 থাকলো, ফের এই 1টা ক্যারি করে এই 9-এর সাথে চলে আসবে, ফের এখানে হবে 10, এটাও 0 হয়ে গেল। 10-এর 0 হাতে এখনও 1 আছে, সেই 1টা এসে 2-এর সাথে অ্যাড হলে এটা হয়ে যাবে 3 পয়েন্ট, ফার্স্টে যে 1টা আছে 1। তাহলে এটি তোমাদের হয়ে গেল আনসার অপশান সি। পরের অঙ্কটি দেখো, 3 নম্বর প্রশ্নটি বলেছে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান কত হবে। তাহলে দেখো, এই আমি অঙ্কটিকে তুলে নিলাম। এবারে দেখো, এটি হোল স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। সেক্ষেত্রে সূত্রটি কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকটা যা আছে সেটা রইল। এখন এদিকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 7 2 14x প্লাস 7-এর হোল স্কোয়ার মানে 49 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখন দেখো, এদিকে এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার কেটে যাবে, 14x প্লাস 14x এটাও কেটে গেল। তাহলে পড়ে রইল আমাদের শুধু কি, কে ইজ ইকুয়াল টু 49। এটি তোমাদের হচ্ছে আনসার, এবং এটি আছে অপশান বি। তাহলে তোমাদের এখানকার অপশান হয়ে যাবে অপশান বি। পরের প্রশ্নগুলি দেখো, 2-এর 1-এর দাগের অঙ্কটি দেখো, বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এই একই অঙ্ক সেট 2-এও আমি ভালোভাবে করে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিও। 2 নম্বরের অঙ্কটি দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 3/2/16 এবং ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দুটি সংখ্যা এবং সংখ্যা দুটি ধনাত্মক এখানে তোমাদেরকে বলে দিচ্ছে, আর তাদের গুণফল এবং ভাগফল বলে দিয়েছে। সেক্ষেত্রে সংখ্যা দুটি কী কী হবে তোমাদের নির্ণয় করতে হবে। সংখ্যা দুটি কী কী যেহেতু বলে দেয়নি, তাহলে সংখ্যা দুটিকে আমাদের ধরে নিতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। এখন প্রশ্নানুযায়ী যেগুলি বলা আছে সেগুলি লিখব। প্রশ্নানুযায়ী দুটি সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু ওয়াই দেয়া আছে 3/2/16। 3/2/16 এটিকে অপ্রকৃত করে নাও, তাহলে হয়ে যাবে 3 16 48 আর 2 50/16। এটিকে 1 নাম্বার দাও। এবং আরেকটি যে এটা দেয়া আছে সেটি হলো দুটি সংখ্যার ভাগফল ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2। এই এক্সের মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, বা এক্স ইন্টু এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে ওয়াই বাই 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু, এদিকে আছে 50/16, পাশে লিখে নেব এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2 বসিয়ে পাই। এটিকে 2 নাম্বার দিয়ে দাও। তাহলে এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু
50/16। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 215-এর সাথে 50-র সাথে গুণ হয়ে গেলে 2 × 50/16, মানে এটা তোমার হয়ে গেল ওপরে 100 /16। সেখান থেকে আমাদের ওয়াই এর মান বার করতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার তুলে দিলে এদিকে হয়ে যাবে √100/16 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 10/4। এখন হতে পারতো প্লাস মাইনাস দুটো অপশান, কিন্তু যেহেতু তোমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে যে সংখ্যা দুটি ধনাত্মক, তাহলে এখানে মাইনাস ভ্যালুটা আসবে না। আচ্ছা, এবার 10/4। তাহলে দেখো 10/4কে লঘিষ্ঠ করে নিতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা প্রথমে পেয়েছিলাম 10/4। 10/4 মানে এটা হয়ে যাবে আমাদের 5/2, আর 5/2কে ভেঙে নিলে মিশ্র ভগ্নাংশ এটা হয়ে যাবে 2 পূর্ণ 1/2। এখন এই ওয়াই এর মানটা বসিয়ে দিলেই আমরা এক্স এর মান পেয়ে যাব। কোথায় বসাবো ওয়াই এর মান? দেখো এই 2 নম্বরে আমরা যদি ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এদিকে আমরা কি লিখব? 2 নম্বর থেকে পাই কি ছিল আমাদের 2 নম্বরের সমীকরণটা? এক্স ইজ ইকুয়াল টু y/2। এখন ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেছি 5/2 /2, মানে এটা হয়ে গেল 5/4, আর 5/4 মানে এটা আমাদের 1 পূর্ণ 1/4। তাহলে যে মানে সংখ্যা দুটি খুঁজছিল সে দুটি হলো আমাদের 2 পূর্ণ 1/2 আর 1 পূর্ণ 1/4। অতএব সংখ্যা দুটি হলো এই হয়ে গেল তোমাদের আনসার। পরের প্রশ্নটি দেখো, আমাদের পাড়ায় বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে কত খরচ পড়বে হিসাব করো। তাহলে এখানে 4 দেয়াল রং করার কথা বলেছে। 4 দেয়াল রং করা মানে নিশ্চয়ই দরজা জানলা বাদ যাবে, কারণ এখানে বলেই দিচ্ছে দরজা জানলা বাদ দিয়ে। তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করব এবং সেখান থেকে দরজা জানলার ক্ষেত্রফলটি বাদ দেব। দিলে আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফলে কত খরচা হচ্ছে সেটি পেয়ে যাব। দেখো প্রশ্নতে বর্গাকার ক্লাব ঘরটির একটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 15 মিটার এবং উচ্চতা দেয়া আছে 5 মিটার। তাহলে এখান থেকে বর্গাকার ক্লাবের 4 দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা আমরা নির্ণয় করে নিতে পারবো। তার সূত্র হলো 2 ইন্টু উচ্চতা ইন্টু আয়তক্ষেত্রাকার ঘর হলে হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে যেহেতু বর্গাকার ঘর, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত হলো 4 ইন্টু উচ্চতা 5 এবং দৈর্ঘ্য হলো 15 বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বার করছি। তাহলে এটা তোমাদের গুণ করলে আসবে 300 বর্গ মিটার। এখন ওখানে যে 4টি দরজার কথা দেয়া ছিল সেই দরজাটির ক্ষেত্রফল বার করতে হবে, কারণ মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজার ক্ষেত্রফলটি বাদ দিতে হবে, কেননা রং করা হচ্ছে শুধুমাত্র দেওয়ালে। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল সমান সমান কত হবে? 4টি যেহেতু, তাহলে 4 ইন্টু, এবার দরজাগুলি হলো সব আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 2, প্রস্থ 1.5 মিটার। তাহলে যেহেতু ক্ষেত্রফল বার করছি তাহলে বর্গ মিটার। এখান থেকে এটা গুণ করলে হবে, দেখো 1.5 ইন্টু 2 মানে হয়ে গেল 4 ইন্টু এটা 3.0 বর্গ মিটার। 3.0 মানে 3, তাহলে 3 ইন্টু 4 হয়ে যাবে 12 বর্গ মিটার। এটি হলো 4টি দরজার ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ মিটার, তার থেকে 4টি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। তাহলে 4টি দেওয়ালকে বাদ দেওয়া মানে মোট থেকে আমার এই 12টা বাদ দিতে হবে। লিখবো অতএব দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান হবে 300 - 12
বর্গমিটার সমান সমান 288 বর্গমিটার। এখন প্রশ্নে বলা আছে প্রতি বর্গমিটারে খরচ করছে রং করার জন্য 350 টাকা। তাহলে মোট আমাদের এখানে ক্ষেত্রফল বার হলো এত বর্গমিটার, এটাতে রং করতে হবে, তাহলে মোট টাকা কত খরচা হবে এটার সাথে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা লিখব মোট খরচ সমান সমান 288 বর্গমিটারে 350 টাকা করে প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে, মানে এত টাকা। এটাকে তোমরা গুণ করবে, করলে পাবে 10,800 টাকা। তাহলে আমরা উত্তর লিখব অতএব দরজা বাদে 4 দেওয়াল রং করতে মোট খরচ হবে 10,800 টাকা। পরের অঙ্কটি দেখো 3-1। যদি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে 3x ইন্টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আমাদের এখান থেকে এইটার মান নির্ণয় করতে হবে। দেখো আমাদের কাছে এই দুটির মান দেয়া আছে আর এটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো 3টা 3 রয়ে গেল, ইন্টু এক্স ইন্টু ওয়াই এর ডিরেক্ট সূত্র হয় যেটা এ বি এর সূত্র ছিল। এ বি ইজ ইকুয়াল টু কী হতো? এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এখানে এ আর বি এর জায়গায় আছে এক্স আর ওয়াই। সেম এটাও ডিরেক্ট সূত্র পড়ে যাবে। কিসের সূত্র? না, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন এখানে শুধু মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এখানে প্রতিটা জিনিসের মানই আমাদের কাছে দেয়া আছে। যেমন এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 5, তাহলে 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 1, তাহলে 1/2 এর হোল স্কোয়ার ইন্টু এটাও দেওয়া আছে 5 এর হোল স্কোয়ার প্লাস এটার মান 1, তাহলে 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এটা হয়ে যাচ্ছে 25/4 মাইনাস এদিকটা হয়ে যাচ্ছে 1/4 ইন্টু এখানে হয়ে গেল 25, এটা প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 ইন্টু এটা আমাদের হয়ে যাচ্ছে 24/4 ইন্টু এটা হয়ে যাচ্ছে 26/2 ইজ ইকুয়াল টু 4 দিয়ে 24 কেটে যাবে 6, 2 দিয়ে 6 কাটলে 3। তাহলে এখানে এটা গুণ করলে আমাদের হবে 3 3 9, 9 দিয়ে এটা গুণ করলে 234। তাহলে এটির আনসার হবে 234। পরের অঙ্কটি দেখো 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 6 হলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ারের মান কত নির্ণয় করতে হবে। দেখো তাহলে আমাদের কাছে এটি দেয়া আছে প্রশ্নে, এইটি আমাদেরকে বার করতে হবে। তো এখন দেখো 4x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2x এর হোল স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার। এখন এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখান থেকে সূত্র হবে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে কেন প্লাস দিতে হলো? যেহেতু প্লাসের ভ্যালু আমাদের কাছে দেয়া আছে। যদি এখানে মাইনাসের ভ্যালু দেয়া থাকতো তাহলে আমাদের সূত্রটা এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যেত। আচ্ছা, এখন এটির মান দেয়া আছে 6, তাহলে বসিয়ে দাও। 6 স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে 4/3। এখন তাহলে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 36 মাইনাস 4/3, সেটাই লিখবো আমরা পরের পেজে। তাহলে এখানে আমাদের হয়ে গেল 36 মাইনাস 4/3। এখানে তাহলে 3 লসাগু করলাম, 3 লসাগু করলে হবে 3 6 18 8 হাতে 1, 3 3 9 আর 1 10 মাইনাস 4।
তাহলে এটা হয়ে যাবে 104/3। এটিকে তুমি ভাগ করো, তাহলে 3 3 9, 1 আর 14, 3 4 12, নামলো 2, তাহলে 34/2/3। তাহলে আনসারটা কত হলো? 34/2/3 হয়েছে। পরের অঙ্কটি দেখো। 3 নম্বর অঙ্কটি আছে x ইজ ইকুয়াল টু পি বাই কিউ প্লাস কিউ বাই পি এবং y ইজ ইকুয়াল টু পি বাই কিউ মাইনাস কিউ বাই পি হলে দেখাও যে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² ইজ ইকুয়াল টু 16। এই দুটি মান থেকে আমাকে এটির মান বার করতে হবে। দেখো তাহলে, দেখো আমাদের কাছে x ইজ ইকুয়াল টু এটি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু এটি দেওয়া আছে। এখন আমাদেরকে x প্লাস ওয়াই বার করে নিতে হবে, একইভাবে x মাইনাস ওয়াইও বার করে নিতে হবে। তাহলে x প্লাস ওয়াই বার করছি মানে x এর ভ্যালু বসিয়ে দিলাম আর y এর ভ্যালু বসিয়ে দিলাম। দিলে দেখো পি বাই কিউ প্লাস কিউ বাই পি প্লাস পি বাই কিউ মাইনাস কিউ বাই পি। তাহলে কিউ বাই পিটা একবার প্লাস আছে একবার মাইনাস আছে, ওই জন্য কেটে গেল। আর এখানে এই দুটো জিনিস সেম দুবার আছে, তাই 2p/q। একইভাবে x মাইনাস ওয়াইটা আমাদেরকে বার করে নিতে হবে। x মানে হলো p/q প্লাস q/p মাইনাস, যেহেতু মাইনাস দিচ্ছি মাইনাস দিলেই একটা ব্র্যাকেট দিয়ে তোমরা অঙ্ক করবে। তাহলে y হচ্ছে p/q মাইনাস q/p। এখন পরের লাইনে কি করব, ওই মাইনাসটিকে গুণ করে দেবো, ব্র্যাকেটটি তুলে দেবো। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস p/q মাইনাসে মাইনাসে প্লাস q/p। এখানে আবার দেখো এটি কেটে যাচ্ছে, গেলে কি পড়ে থাকবে 2q/p। তাহলে আমি x প্লাস ওয়াই এর ভ্যালুও পেলাম, x মাইনাস ওয়াই এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন যে অঙ্কটির মান বার করতে বলেছে সেটি আমরা তুলে নেব। x⁴ y⁴ মাইনাস 2x² y²। এটি প্রমাণ করতে বলেছে, দেখাও যে। তাহলে দেখাও যে বলেছে মানে আমাদেরকে বামপক্ষ ডানপক্ষ ধরে করতে হবে। তাহলে x⁴ কে আমরা লিখতে পারি x² এর হোল স্কোয়ার আর y⁴ কে লিখতে পারি y² এর হোল স্কোয়ার মাইনাস 2x² পাবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কিসের সূত্র পড়ে গেল? এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন ফের এটিকে খেয়াল করো, x² মাইনাস y², এটি ডিরেক্ট সূত্র পড়ে যাচ্ছে। এখানে এটি দেখো আবার x² মাইনাস y², এটি ডিরেক্ট সূত্রে পড়ে যাচ্ছে। সূত্রটা কি? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, পুরোটার ওপরে হোল স্কোয়ার আছে। এখন x প্লাস ওয়াই এর কী ভ্যালু পেয়েছি আমরা? 2p/q ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কী ভ্যালু পেয়েছি? 2q/p তার হোল স্কোয়ার। এখন দেখো কিউ কিউ কেটে গেল, পি পি কেটে গেল, তাহলে পড়ে আছে 2 × 2 4, 4 এর হোল স্কোয়ার মানে 16। এটি তোমাদের নির্ণয় করতে বলেছিল, এটি ডান পক্ষে আছে। তাহলে আমরা কি লিখব? অতএব বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত। পরের অঙ্কটি দেখো 4 নম্বরে, স্কোয়ার প্লাস 1/² মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। সেটি কি আকারে? না এরমভাবে x² মাইনাস y² আকারে। তাহলে দেখো অঙ্কটি আমাদের কাছে দেয়া আছে a² প্লাস 1/² মাইনাস 3। এটিকে দুটি বর্গের মানে দুটি হোল স্কোয়ারের মাইনাস রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটিকে আমরা কি লিখতে পারি? স্কোয়ার মানে a এর হোল স্কোয়ার প্লাস 1/² মানে 1/a এর হোল স্কোয়ার, এটি আমরা লিখতে পারি। মাইনাস 3 ছিল, সেটা আমরা বসিয়ে দিয়েছি। এখন এটিকে খেয়াল করো, স্কোয়ার আর এটিকে বি ধরো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখান থেকে সূত্রটা কি হয়? না a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতে পারি। আর মাইনাস 3 ছিল, সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এইটা যা আছে রইল a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো a আর 1/a কেটে যায়, তাহলে 2 মাইনাস 3। তাহলে এখান থেকে যা আছে এটা বসে গেল, মাইনাস 2 প্লাস 2 মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল -1। আর -1কে আমরা কি লিখতে পারি? -1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো x² মাইনাস y² ভাবে সাজানো হয়ে গেছে।
এটিকে এক্স স্কোয়ার মাইনাস এটিকে ওয়াই ধরে নাও, তাহলে ওয়াই স্কোয়ার, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেছে। এটি তোমাদের আনসার। নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটিকে প্রেস করে দিও এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।